লামনিংয়ের বিধায়কের বাজেট সংক্রান্ত সাংবাদিক সম্মেলন। আজ লামনিংয়ের বিধায়ক শিবু মিশ্র নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। তিনি 2025-26 অর্থবর্ষের বাজেটকে অসমের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। চলুন দেখে নেওয়া যাক কি বলছে বিধায়ক শিবু মিশ্র। কেবল আমার বলে না স্যার, আসামবাসী বা বিরোধীরাও কেবল এই বছরের বাজেট না, বিগত অনেক বছরের বাজেট অকপটে স্বীকার করে এসছেন, কিন্তু বিরোধ করাটা একটা পার্ট অফ তাদের জব, তার জন্য তারা বিরোধ করছেন। আর আপনাদের মাধ্যমে বিশেষ করে প্রথমে আসামের তেজস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় তথা আসামের বিত্তমন্ত্রী সম্মানীয় অনন্ত নিয়োগ মহোদয়াক আন্তরিকভাবে শ্রদ্ধাভক্তি সম্মান জ্ঞাপন করছি। বিগত 4টা বছর যাবৎ একজন মহিলা অবিরাম যে বাজেট উত্থাপন করে এসছে, তার জন্য ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। বাজেট একটা এমন বিষয়, একটা এক বছরে একটা আমাদের কি স্বপ্ন, আমাদের কি পরিকল্পনা, সেই পরিকল্পনাটাকে একটা লিপিবদ্ধ করে এটা ব্যক্ত করা হয়। ব্যক্তিগত হয়তো কেউ কারা ভালো নাও লাগতে পারে, কিন্তু সার্বিকভাবে যদি আমরা দেখি বিকশিত অসম, বিকশিত ভারত, এবং ব্যক্তিগত বলি যে সার্বিক বলি, সব বিষয়গুলোই এই বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে। তা আমরা আশাবাদী এই বাজেটের মাধ্যমে 80 দিনে আমার আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেটা মূল স্বপ্ন, যে 5টা রাজ্যের মধ্যে প্রতিষ্ঠিত রাজ্য করা যেটা মূল স্বপ্ন, সেই স্বপ্নে আমরা ধীরে ধীরে আমরা উপনীত হতে চলেছি। আমার বিশ্বাস আমরা নিশ্চয়ই 5 রাজ্যের মধ্যে আমাদের রাজ্য নাম অন্তর্ভুক্ত থাকবে। নিউমোনিয়া সমস্যা একটা এমনই সমস্যা যেটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি ছিল, বিফোর ইলেকশন 1 লাখ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল। আজকে 1 লাখের অধিক চাকরি অলরেডি হয়েছে, ইতিমধ্যে আরও 40,000 আরও সার্কুলার বেরোবে। তো সরকারি চাকরি দিয়ে তো আর বেকার সমস্যা সমাধান করা সম্ভব না। তার জন্য সময় সময় আমাদের সরকার, আমাদের দল সংগঠন বিভিন্ন ধরনের আঁচনির মাধ্যমে, ইতিমধ্যে একটা আঁচনি চলছে, একটা ফেজ শেষ হয়েছে, একটা ফেজ চলছে, যেটাকে বলা হয় সিএম ত্রিপুলে, যে যুবক যুবতীদেরকে কিছু একটা করার নিমিত্তে একখানে একটা পুঁজি দিয়ে সাহায্য করা। আর আমরা দেখতে পেয়েছি আমার লামনি সমষ্টির বেশ কিছু যুবক যুবতী এই পয়সার মাধ্যমে কিন্তু নিজেকে ছোটোখাটো দোকান দিয়ে, ছোটোখাটো কোনো কারখানা খুলে, ছোটোখাটো কোনো ফার্মের মাধ্যমে আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী পেয়েছে। আমরা আশাবাদী আগামীতে আরও তারা দীর্ঘায়ু হোক, আরও উন্নতি করুক, সেটা আমার কামনা থাকলো। কারখানা বাড়ছে, আজ থেকে 25 বছর আগে যেটা ট্যাক্স, আজকে যেটা ট্যাক্স, যেমন এবার বাজেটে কোথাও ট্যাক্স বৃদ্ধি করা হয়নি। তো একটা রাজ্য যদি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়, যে পার ক্যাপিটাল যেটা আমাদের ক্যাপিটাল ইনকাম, রেভিনিউ ইনকাম, সেদিকে যদি লক্ষ্য রাখতে হয়, তবে তো ট্যাক্স একটা ভাইটাল একটা বিষয়।